ঠাম্মি দৃঢ় গলায় বলে, আমার নাতনি ফিরে না আসা পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে এক পাও নড়ব না। দেখি কার এত সাহস আমাকে অপয়া বলে। রাহুলের মা প্রশ্ন করে, আপনি কি আমাদের ভয় দেখাতে চাইছেন? ঠাম্মি জবাব দেয়, হ্যাঁ, ভয় দেখাচ্ছি। এতদিন মুখ বুজেছিলাম, কিন্তু আর নয়। আমি এখানেই বসে থাকব, দরকার হলে পুলিশও ডাকুন। পিসি ঠাম্মি কিছু বলতে এগোতেই ঠাম্মি বলে, ওই অপয়া মহিলা শুধু অকারণে কুটনামি করেই যাচ্ছে। এসব বলতে ভালো লাগে না, কিন্তু পরিস্থিতি আমায় বাধ্য করেছে। আমিও একজন বিধবা, তবে আমার নাতনির সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই মেনে নেব না। শেষ পর্যন্ত লড়াই চালিয়েই যাব। তখন রাহির মা শান্ত করার চেষ্টা করে বলে, মা, সবাই আপনাকে ভুল বুঝছে। দয়া করে আর কিছু বলবেন না, একটু শান্ত হন। আমার বিশ্বাস, রাহুল যেভাবে গেছে ঠিক রাহিকেও ফিরিয়ে নিয়ে আসবে। ঠিক তখন জিয়া বলে, রাহুলের শরীর এমন অবস্থায়, তবু সে হঠাৎ বেরিয়ে গেল, আর তোমরা কেউ তাকে আটকালে না। ঠাম্মি তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, তুমি আবার কে? কোথা থেকে এসে ধূমকেতুর মতো হাজির হয়ে একের পর এক কথা বলেই চলেছ?